প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক হাদিসে এসেছে, হযরত আবু মুসা আশারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, হে ফেরেশতাগণ, বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছো কি? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা আবারও বলেন, তোমরা তার কলিজার টুকরা জান কবজ করে ফেলেছো? তারা বললেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদে ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হাম, অর্থাৎ প্রশংসার ঘর। শৈশবে মৃত্যুবরণ করা শিশুর মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়ে থাকে। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শিশু অবস্থায় মৃত্যুবরণকারী মুসলিম সন্তানেরা জান্নাতের শিশু খাদেম হবে। তারা তাদের মাতা পিতাকে পেলেই কাপড় টেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত ছাড়বে না। জান্নাতের দরজায় মা বাবার জন্য অপেক্ষা করবে। আর এক হাদিসে হযরত কুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি আমাদের মাঝে বসতেন তখন সাহাবীদেরকে অনেকেই তার কাছে এসে বসতেন। তাদের মধ্যে একজন সাহাবীর একটি ছোট শিশুপুত্র ছিল। তিনি তার ছেলেকে পেছন দিক থেকে নিজের সামনে এনে বসাতেন। একদিন সে ছেলেটি মৃত্যুবরণ করলো। ফলে সে সাহাবী খুব বিষণ্ণ হয়ে পড়লেন। ছেলের শোকে তিনি নবীজির মজলিসে উপস্থিত হতেন না। কয়েকদিন তাকে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম